আমি এককভাবেই সব, না না না, এই যে কয় সে গুমরাহ হয়ে যায়, আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করে, রাস্তার থেকে আউট হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, তার জাজ্জল্য নমুনা এই যে দেখতেছি আমরা। সাদ সাহেব কি করছেন? আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি একাই সব যখন বলছেন তো রসাতলে চলে গেছে। মেরে মোহতারাম ভাইও, সমস্ত ওলামা একরাম মিলা নবীর ওয়ারেস। তো নবীর ওয়ারেস আলেমরা কাজ কি? নবী যে কাজ করতেন আলেম থেকেও সেই কাজ হবে। নবীর সামনে সাহাবীরা যে আদব দেখাইতো, আলেমদের সামনে এই উম্মতি যদি ওই আদব দেখায়, ওই আদব দেখাইলে আল্লাহ পাক ওলামা একরামের সিনার থেকে নূর তাদের সিনায় পৌঁছাইয়া দিবে। এই জন্য আপনাদেরকে বকাবকি করে আমি বলছি কি, আমার দিকে চাইয়ে থাকেন, দিলের মুখ খুলে দিয়েন। এলেম ঢুকে 3 রাস্তা দিয়া, কলব, চোখ, কান। আল্লাহ মানুষকে একেবারে মূর্খ বানাইয়া পয়দা করছেন। পিপিলিকারে আল্লাহ এলেম দিছেন, মুরগিরে আল্লাহ এমন এলেম দিছেন, সুবহানাল্লাহ, আমার থেকেও বড় আলেম মুরগি। আল্লাহর কসম, আমার থেকে বড় আলেম। কেন বললাম? ও জন্ম নিয়েই ও নিজের আধার নিজের টুকাই খায়, কোনোদিন বিষ খায় না, কোনোদিন অখাদ্য খায় না, কোনোদিন গরম পানিতে ঠোঁট দেয় না, কোনোদিন আগুনের চুলায় ঠ্যাং দেয় না। আগুন রে বার্ন ইউনিটে, আর মুরগি রে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আসেনি মুরগি 2-1টা, কথা কয় না। কিন্তু মানুষের বাচ্চা বার্ন ইউনিটে ভর্তি, এর অভাব আসেনি কেন? আগুন দেখলেই জড়াই ধরে। বাচ্চা তো বাচ্চা, মুসা আলাইহিস সালাম আগুন হাতে ধইরা মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন। আল্লাহ কয় যে দেইনি আমি ছোটবেলায়, এই এলেম দেইনি, কিন্তু এলেম হাসিল করার 3টা জিনিস দিছি। সৃষ্টি করছি, মার পেট থেকে বের করছি কেমনে? লা তা'লামুনা শাইআ, কোন এলেম দেইনি, কিন্তু 3টা জিনিস দিছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে দিছি কান, চোখ, কলব। আল্লাহ বলেন দিছি কি জন্য জানিস? লাআল্লাকুম তাশকুরুন, তোরা যেন এটারে কাজে লাগাইয়া এলেমের নূর যেন সিনায় ভরিস, এই জন্য এই 3টা তোদেরকে দিলাম। যারা এই 3টা কাজে লাগায়, আমার আল্লাহ বলেন, আমি বলতেছি না, আমার আল্লাহ বলেন কি, যে ব্যক্তি দিলের কান দিয়া এবং এই কান লাগাইয়া আর এই চোখ লাগাইয়া শুনবে, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই, ইন্না ফি যালিকা, এখন আয়াতটাও মনে পড়ে গেছে, ইন্না ফি যালিকা লাযিকরা। ইন্না মানে অবশ্যই, ফি যালিকা মানে আরেকটা অবশ্যই, লাযিকরা অবশ্যই নসিহত। ফি যালিকা মানে কোরআনের মধ্যে, কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যে দিলের দুয়ার খোলে, আও আলকা সামা, এবং যে কানটা লাগায়, ওয়া হুয়া শাহিদ, এবং যার চোখ আছে, চোখ 2টা নিবন্ধ রাখে। আল্লাহ যদি কাউকে অন্ধ বানায় তার কথা ভিন্ন, যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, তার কথা ভিন্ন। তো যার চোখ আছে, ওই চোখ 2টা লাগাই রেখা, কান লাগাই রেখা, দিলের দুয়ার খুইলা যে কোরআন হাদিসের আলোচনা শুনবে, তো আল্লাহ পাক বলেন অবশ্যই 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 আমি আল্লাহ তার সিনায় হেদায়েতের নূর দান করে দেব। আর নূর যার সিনায় আসে তার কাছে নামাজ ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে মসজিদ ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে মা বাবার চেহারা দেখতে ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত করতে ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে মিথ্যা খারাপ লাগে, নূর যার সিনায় আসে তার কাছে নাফরমানি খারাপ লাগে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মজা লাগে। এই নূর যার আসে, এটা যে হয়, আল্লাহ নিজে বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার সিনা আমি খুলে দেই, মনে করবা ফাহু আলা নূরিম মির রাব্বি, সে তার রব্বের পক্ষ থেকে নূর পাইছে। ডাইরেক্ট নূর তো পাওয়া যায় না, নূর পাইতে হয় মাধ্যমে। সেই মাধ্যমকে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা ওলামা ইকরাম, আপনারা সিলেটবাসী ভাগ্যবান যে আমরা অন্য অন্যখানে যাই, তা আমার নাম দেখি অনেক বড় করে সবার উপরে লেখে, বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আর অন্য জায়গায়। সিলেটে এলে দেখি কি সিলেটের মিয়া সাহেবদের নাম বড় বড় করে, আমাদেরকে ছোট ছোট করে লেখে। মনে মনে করি কত বড় ভাগ্যবান সিলেটের মানুষ, তাদের এক একজন মিয়া সাহেব এই বড় বড়, অনেক বড় বড় মিয়া সাহেব আপনারা পাইছেন, অনেক বড় বড় আহলুল্লাহ পাইছেন, সাহেবের ইসপাত বুজুর্গ পাইছেন। তাদেরকে কদর করবেন, তাদের সামনে আদবের সাথে বসবেন, ওইরকম সিনার মুখ খুলে দিয়া মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে একজনের মাথা নিচের দিকে,
ওই যে নিচের দিকে, এই যে এখানে একটা মনে হয় ঘুমাইতেছে, এই যে এটা পেছে বুঝাইয়া ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে, ঘুমের দোয়া টোয়া পড়ে ঘুমাইছিস তুই না? হ্যাঁ রে বেটা। তো এটা আপনাদের জন্য বড় সৌভাগ্য যে এরকম বুজুর্গদেরকে পাইছেন। তো হযরত বরুণার ছাপ আসতেছেন, ওনার কথা ওইরকম মনোযোগ দিয়ে শুনবেন আর দেলে এই নূর ভৈরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন টুটা ফুটা কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি, ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন, তুমি মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে, অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সকলের সব দানকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দিয়ে দাও। রব্বে করিম, তুমি দয়া করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বে করিম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও। অসুস্থ যারা, তাদেরকে শেফা দিয়ে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। অনেকে অনেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে, যে মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে তার নেক মাকসাদ তুমি পুরা করে দাও। হে রব্বে করিম, তুমি দয়া করে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। অশান্তির আগুন নিভাইয়ে দাও। দেশি বিদেশি বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আমাদের দেশের হেফাজত করো। হে আল্লাহ, ইসলামের বোল বালা করে দাও। তাবলিগের ফিতনা তুমি মিটাইয়া দাও। হককে তুমি জিন্দা করে দাও। বাতিলকে তুমি মগলুব করে দাও। হে রব্বে করিম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। হে আল্লাহ, জানি না কতদিন হায়াত রাখছো, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিও না, অ্যাক্সিডেন্টে মৌত দিও না, পথে ঘাটে মরতে দিও না। হয় তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও। শহীদ হওয়া যদি কপালে না থাকে, মৌতের আগে সাবধান সতর্ক করে দিও। গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিও। ঈমানের সাথে পাক হালাতে, নেক হালাতে তোমার নাম জপতে জপতে আমাদের মৌত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িল করিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।